যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা। কাছের মানুষগুলোকে রেখে যেতে কতটা যে কষ্ট হয় সেটা একমাত্র আমি বুঝি। তো যাচ্ছি ইমিগ্রেশনে, এখানে পাসপোর্ট চেক করব। পাসপোর্ট চেক করে শেষ করলাম। তো এখন ওয়েটিং রুমে যেয়ে বসবো। ওই যে বিমান দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য। তো বাসে উঠলাম, বাস দিয়ে যাব বিমান পর্যন্ত, কারণ বৃষ্টি হচ্ছে তো বাসে আমাদেরকে বিমান পর্যন্ত নিয়ে যাবে। তো চলে আসলাম বিমানের কাছে। এতদিন স্বপ্ন দেখছি, এখন মনে হয় স্বপ্নটা বাস্তব হতে যাচ্ছে। তো এখন বিমানের ভিতরে উঠবো, উঠে আমার সিটটা দেখতে হবে কোথায় আমার সিট। বাবা, খালাম্মায় দাঁড়িয়ে রয়েছে। তো আমি খুঁজতেছি আমার সিটটা কোথায়। তো যাই হোক, খুঁজে খুঁজে সিটটা অবশ্য পেয়ে গেছি। এখন এই সিটে আমি বসবো। এই যে ছোট ভাই পর্তুগাল যাচ্ছে ওর বাপের সঙ্গে। তো যাই হোক, মনে করছিলাম বিমানের ভিতরে উঠলে খারাপ লাগবে, আসলে দেখলাম যে না, খারাপ না, মনটা ভালোই লাগতেছে। তো উনি চেক করতেছে, তো উনিও চেক করতেছে কোনো প্রবলেম আছে কি না। সিট বেল্ট লাগানোর কথা বলতেছে। খাবার দিল আমাকে। খাবার আমি খাবো না, কারণ আমার মন মানসিকতা একটু ভালো না। তো সময় দেখতে দেখতে সময় শেষ, বের হয়ে যাচ্ছি। কাতার এয়ারপোর্টে চলে আসছি। এখন আমার খুঁজতে হবে যে কোন গেট দিয়ে বের হতে হয়, যদিও আমি কিছু জানি না। দেখি ওনারা আমার সাথে সাথে যাবে, ওনাদের সাথে সাথে বের হব। চলে আসলাম লিফটে। আসলে কাতার এয়ারলাইন্স কিন্তু খুব ভালো, আমি আসছি, আমার কোনো অসুবিধা হয় না, খুব ভালোভাবে আসছি। তো আমি ডান দিকে ঢুকে গেছিলাম, তো আমাকে একজন বললো যে না, এখান দিয়ে বের হয় না, আপনি সোজা বের হবেন। তো যাই হোক, আমি আবার নিজেকে একটু দেখাচ্ছি, ফিলিংসটা অন্যরকম। কাতার এসেছি, হাবিবি কাম টু কাতার, চলে আসলাম কাতারে। তো যাই হোক, এখন আমার খুঁজতে হবে যে কীভাবে এখান থেকে বের হব। এখন তো মন মানসিকতা মোটামুটি ভালোই আছে, পরে দেখা যাবে। তো আস্তে আস্তে বের হয়ে গেলাম। তো আমার লাগেজটা দেখাচ্ছি এই জন্য, কারণ কাতারি দুইজন আমার লাগেজটা দেখে আমাকে নিয়ে খুব হাসাহাসি করছে যে আমি এত বড় আমার ছবি লাগাইছি। তো মন চাইলো একটু ভিডিও করি, এক বাইরে বললাম ভাই একটু ভিডিও করে দাও। নিজে ভাব নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। তো হাঁটাহাঁটি শেষে তো বাইরে বললাম যে ভাই আর ভিডিও দরকার নাই, হয়ে গেছে। তো চলে আসলো আমার চাচতো ভাই আব্দুল ভাই আমার নেওয়ার জন্য। আব্দুল ভাই বললাম যে ভাই আসে একটু ভিডিও করি তোরে নিয়ে। অনেক অপেক্ষার পরে ভাই চলে আসছে আমাকে নেওয়ার জন্য। তো গাড়িতে বসে বসে তার সাথে কিছু গল্প করলাম। দেখলাম তোর মুখটা কি আসলে নরম নাকি শক্ত হয়ে গেছে, কারণ কাতার তো অনেক গরম, সহ্য করার মতো না।